নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের রেসিপি। পাঙ্গাস মাছটা কিন্তু অনেকেই খেতে চায় না, একটা আষ্টে গন্ধ থাকে বলে। তবে তোমরা যদি এইভাবে রান্নাটা করো তাহলে যেমন মুখরোচক লাগবে খেতে, বেশ সুস্বাদু, আবার আষ্টে গন্ধটাও কিন্তু একদমই থাকে না। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পাঙ্গাস মাছের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি পাঙ্গাস মাছটা কেটে নিয়েছি, এরপর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেব। পাঙ্গাস মাছের এই রক্তটা কিন্তু ভালোভাবে ধুয়ে দিতে হবে, তাহলেও আষ্টে গন্ধটা কিন্তু বেশ অনেকটা কমে যায়। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর পাঙ্গাস মাছের মধ্যে কিছু মশলা দিয়ে ভালোভাবে মেখে রাখবো, যাতে পাঙ্গাস মাছের ভেতর অবধি মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, খেতেও বেশ ভালো লাগে। জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, নইলে মশলাগুলো অনেকটা এই লবণ দেওয়ার জন্য যেই জলটা বেরোবে জলেতেই বেরিয়ে যাবে। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। এরপর মাছটা খুব ভালোভাবে মেখে নেব। মাছের চার সাইডটাই ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। মাছটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর মাছ থেকে কিন্তু অল্প একটু জলও ছেড়ে আসবে। ভালোভাবে মেখে নিলাম, এরপর ফিরে আসছি ঠিক 20 মিনিট পর। এর মধ্যেই দেখো মাছটা থেকে কিন্তু বেশ কিছুটা অল্প পরিমাণে জল ছেড়েছে। 20 মিনিট হয়ে গেছে। এরপর আমি রান্নাটা শুরু করছি। তার জন্য প্রথমেই কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা কড়াইয়ের চারি সাইডে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে না যায়। আর সামান্য একটু লবণ দিচ্ছি। এই লবণটা যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু ছিটকে গায়ের মধ্যে কম আসে। পাঙ্গাস মাছ কিন্তু এমনিতেই একটু ছিটকই বেশি, এই জন্য পাঙ্গাস মাছ যখন ম্যারিনেট করে রাখবে তখন অবশ্যই যদি কাঁচা সর্ষের তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু ছিটকে গায়ের মধ্যে কম আসে। অল্প একটু লবণ দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর একে একে মাছগুলো দিয়ে নিয়েছি। এক পিঠটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, এরপর অপর পিঠটা উল্টে নিচ্ছি। তবে আমরা এমনি যে কোনো রুই মাছ বা কাতলা মাছ যেমন হালকা করেও ভেজে রান্না করে থাকি, তবে পাঙ্গাস মাছটা কিন্তু অতি অবশ্যই বেশ একটু লালচে রং ধরিয়ে বেশ কড়া করে ভেজে নিতে হবে, তাহলেই পাঙ্গাস মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটা চলে যাবে। বেশ দেখো একদম লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। আর মাছগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে বেশ কিন্তু ভাজার জন্য অনেকটা শক্তও হয়ে গেছে। মাছটা তুলে রাখলাম এক ব্যাচে, আবারও এক ব্যাচে মাছগুলো দিয়ে নিয়েছি। এই ব্যাচের মাছগুলো বেশ উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখছি। এর মধ্যেই চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। মশলার জন্য নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ সাদা সর্ষে। এখানে চাইলে তোমরা সাদা বা কালো যে কোনো সর্ষেরই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা আর অল্প পরিমাণে রসুন। এখানে আমি সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, যাতে বাটা মশলাটা খেতে বেশি ভালো লাগে। এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা পেস্ট করে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কারও ব্যবহার হবে, তোমরা কিন্তু সেই বুঝে শুকনো লঙ্কাটা বেটে নিও, যেমন ঝাল খেতে পছন্দ করো। কড়াইয়ের মধ্যে সামান্য একটু যেটুকু তেল ছিল ওই তেলেই রান্নাটা করছি, আর তেল দেব না। তেলের মধ্যে প্রথমেই ফোড়নে দিয়েছি অল্প পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে, এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতেই এখানে আমি 2টো কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে তারপর ফেরত আসছি।
বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দেখো ভেজে নিয়েছি, হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো কুচি। এই রেসিপিটার মধ্যে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে মুখরোচক হবে বেশ আর খেতেও বেশ ভালো লাগবে। টমেটো দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়, আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এখানে আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তার কারণ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে ব্যবহার করছি। হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিছু গুঁড়ো মশলা এখানে আর ব্যবহার করব না। টমেটোটা নরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। প্রায় 20-30 সেকেন্ডের মতো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি কষাবো না, তাহলে আবার সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তারপরে দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাছটা দেওয়ার পর আবারও প্রায় মিনিট 4-5 সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে, তার কারণ মাছগুলো বেশ কড়া করে বা শক্ত করে ভাজা রয়েছে। আঁচটা কমিয়ে যদি 4-5 মিনিট ফুটিয়ে নেওয়া হয় তাহলে মাছটাও নরম হয়ে যাবে, মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। হাফ চামচ চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তার কারণ টমেটোর পরিমাণটা বেশ অনেকটা রয়েছে। এরপর নাড়াচাড়া করে চিনিটা দেওয়ার পর একবার মিশিয়ে নিলাম। ফিরে আসছি প্রায় 4-5 মিনিট পর। 4-5 মিনিট পর দেখো ফিরে এসেছি। গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর এই সময় আমি আঁচটা একদম কমিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই। এখানে কিন্তু আমি নাবানোর সময় আর কোনো কিচ্ছু দিচ্ছি না। তোমরা যদি চাও তাহলে ধনেপাতা কুচি দিতে পারো, বা কাঁচা সর্ষের তেলও দিতে পারো, অথবা পাতিলেবুর রসও কিন্তু দিতে পারো যারা একটু টকটা বেশি খেতে পছন্দ করো। তারপর একবার রেসিপিটা খেয়ে দেখো, একদম আষ্টে গন্ধ থাকে না, খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, পাঙ্গাস মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের ঘরোয়া রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।